আচ্ছা শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলবেন মায়েরা। তোলেন তোলেন। আপনার কি এনার দেখে হাত তুললেন? শুনুন, ইনি যখন তখন হাত তুলবেন না, বুঝে ওনার কথায় হাত তুলবেন না। শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলেন, আমি এই বলেছি। আবার হাত তোলে। আমার তো একটা কারণ আছে নাকি? কেন? কাকি কালো দিলে পরিষ্কার হয়। আচ্ছা মা, কলিযুগে তো শিব নাই বাবা, শিব হলেন অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত যদি হবে, আমরা তো ওই অদ্বৈতের মাথায় জল ঢালি না, শিবের মাথায় গিয়ে জল ঢালি। অন্য কোনো দেবতার মাথায় জল ঢালার নিয়ম নাই, শুধু শিবের মাথায়। আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। একটা বেলপাতা আর একটু দুধ গঙ্গার জল দিয়ে তার মাথায় যদি একবার ঢেলে কেউ ডাকতে পারে, মন খুলে বর দিয়ে দেবে, একেবারে প্রাণ খুলে বর দিয়ে দেবে। কিন্তু পরবর্তীতে যে কি হবে এটাও একবার ভেবে দেখ। এই ভোলানাথ তার সাধনা করেছিলেন ব্যাকাসুর, একটা অসুর যার নাম হচ্ছে ব্যাকাসুর, সাধনা করে। তা ভোলানাথ এসে বর দিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। বলো কি চাও? আমি অমরত্ব লাভ করতে চাই প্রভু। বলে অমর হওয়ার বর আমি দিতে পারবো না, তুমি অন্য কোনো বর চেয়ে নাও। তাহলে কি চাইবো প্রভু? এমন একটা বর আমায় দাও যেন সহজে আমার মৃত্যু না হয়। তা ভোলানাথ বললেন তোমাকে একটা বর আমি দিতে পারি। কি জানো? তুমি ব্যাকাসুর আজ থেকে যার মাথায় হাত দেবে সেই ধ্বংস হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। তা ব্যাকাসুর বলছে প্রভু বরটা তো আমাকে দিলে, তা কেমন কাজ করে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষাটা করে। না না ব্যাকাসুর, দয়া করে আমার মাথায় হাত দিস না। বলে না আমি তোমার মাথায় হাত দেবই। হাত নিয়ে ছুটে যাচ্ছে হাত দেওয়ার জন্য, আর ভোলানাথ পালাচ্ছে, বাঁচাও 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 বাঁচাও। পালাতে পালাতে গেছে একেবারে স্বয়ং নারায়ণের কাছে। সমস্ত ঘটনা খুলে বলেছে প্রভু তুমি আমায় বাঁচাও, রক্ষা করো। ঠিক আছে ব্যাকাসুর, ওই ভোলানাথ তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। নারায়ণে গেছে। তিনি তো ছলনাময়ী, ভক্তকে কৃপা করতে কখনো কখনো ছলনাও তিনি করে। ব্যাকাসুরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও। ব্যাকাসুর কোথায় যাচ্ছ? বলে আমি যাচ্ছি ওই ভোলানাথকে পাওয়া খুঁজতে, তার মাথায় হাত দেব। কেন? আমি হাত দিলে সে পুড়ে ছাই হয়ে যাবে। তা কেমন আমায় বরটা দিয়েছে তার মাথায় হাতখানা দিয়ে পরীক্ষাটা করো। ভগবান এবার ছলনা শুরু করে দিয়েছে। দেখো ব্যাকাসুর, তুমি কিনা একটা পাগলা ভোলার কথা বিশ্বাস করলে। ও তো পাগলা ভোলা, শ্মশানে থাকে ছাই ভস্য মাখে। শোনো, শুধু তোমাকে নয়, তোমার মতো এমন দু চারটে বর বাজারে সবাইকে দিয়ে রেখেছে, কিন্তু ভোলানাথের বরে কাজ হয়। কি? আমার তপস্যা বিফল? আমি এতদিন ধরে তাকে ডাকলাম, তাহলে আমার তপস্যা বিফল হলো, আমাকে মিথ্যে মিথ্যে বর দিল। বলে হ্যাঁ তোমায় মিথ্যে বর দিয়েছে। এমন বর কত শত মানুষকে দিয়েছে, কিন্তু কোনো বরে কাজ করে। সত্যি? বলে হ্যাঁ। বিশ্বাস যদি না হয় ব্যাকাসুর, তোমার হাতখানা তোমার মাথায় দিয়ে দেখো। ব্যাকাসুর বলে তুমি আমায় পাগল পেয়েছো নারায়ণ? মাথায় হাত দিলে যদি কাজ করে তো আমি পুড়ে ছাই হয়ে যাব। ঠিক আছে। ভগবান মনে মনে চিন্তা করছে বুদ্ধি আছে বেটা। তা দেখো তোমার যখন মনে সন্দেহ হচ্ছে, তবে এক কাজ কর, হাত তোমার মাথায় দিতে হবে। এই হাতখানা এতটা উঁচু দিয়ে রাখো। যদি একটা গরম ধোঁয়া ওঠে তাহলে ভাববে বর কাজ করবে, আর যদি সে গরম ধোঁয়াটা না ওঠে তাহলে ভাববে কাজ করবে না। সত্যি? বলে হ্যাঁ। ব্যাকাসুর এমন করে হাত দিয়েছে উপর, তা দেখো তো গরম ধোঁয়া উঠছে। ব্যাকাসুর বলছে কই না তো, তাহলে বর কাজ করবে না। আরেকটু হাতটা নামা, আরেকটু নামিয়েছে, দেখো তো এবার ধোঁয়া উঠছে। বলে না। বলে অনেক উঁচু হয়ে গেছে তো, আরেকটু নিচে নামিয়ে দেখো। আরেকটু নিচে নামিয়েছে, দেখো তো গরম উঠছে।
বলে না তো। বলে আরেকটু নিচে নামাও, আরেকটু নামিয়েছে। বলছে দেখো তো গরম উঠছে না তো। তাহলে আর কোনো চিন্তা নেই, তোমার হাত তুমি আমার নিচে মাথায় দিতে পারো। এখন এই বলে নারায়ণের কথা শুনে যেই না বেকাসুর মাথায় হাত দিল, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল বেকাসুর। তাই ভোলানাথ কাকে কোন বর দিতে হয় দেওয়ার পরে চিন্তা করে এবার আমার উপায় কি হোক। তো ভোলানাথ তিনি কলিযুগে কেন অদ্বৈত হলেন? ওমা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু শুধুমাত্র রহিদাসকে নিমন্ত্রণ করে। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলেছিলেন দয়াময়, আমি এই বিশাল বড় একটা যজ্ঞ করছি, এই যে একটা কমিটি দাদা ভাইয়েরা যজ্ঞ দিচ্ছে, বাবুরা যজ্ঞ দিচ্ছে, একটা যজ্ঞ অনুষ্ঠান কিন্তু একার পক্ষে সম্ভব নয়। একটা কমিটি গঠন করতে হয়, 15-20 জন কমিটিতে থাকে। তা কৃষ্ণ এই যে আমার বিশাল বড় যজ্ঞ, রাজসহ যজ্ঞ, এই যজ্ঞের যে একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? কত টাকা ইনকাম হলো, কত টাকা খরচা হলো এই যজ্ঞে, আয় ব্যয়, এই হিসাব নিকাশের দায়িত্ব কাকে দেবে? বলে এই দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপর। দুর্যোধন তুমি কি জানো না কৃষ্ণ, সে আমার শত্রু, তাকে যদি এই দায়িত্ব দাও সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়েছে, তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সামনে একটা বস্তু রেখে যদি বলা হয় দাদা তুমি আমার এই বস্তুটা দেখে রেখো, ওই বস্তু কিন্তু আর চুরি হয় না। যে চোর আপনি জানেন যে এটা চোর, এ চোর, চোরের সামনে বস্তুটা দিয়ে আপনি চৌকি দিতে বলবেন আর চুরি হবে। তাই দেহের মধ্যে ষড়রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। এই ষড়রিপুকে ধ্বংস করছে কে? এই ষড়রিপু দিবানিশি কৃষ্ণ ধনকে ধ্বংস করে দিচ্ছে, বিন্দুরূপী কৃষ্ণ ধন। একবার গুরুচরণটা আশ্রয় করে ষড়রিপুকে কৃষ্ণ ধনকে চৌকি দিতে দাও, দেখবে কৃষ্ণ ধন দেখতে দেখতে ধ্বংস করার কথা ভুলে গিয়ে হা গোবিন্দ বলে গোবিন্দের চরণে আশ্রয় নেবে। বাবা বাবা। আচ্ছা কৃষ্ণ তুমি পরিবেশনের দায়িত্ব কাকে দেবে? পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপর। ভীম আরে সে তো আমার ভাই, সবসময় খাবো খাবো করে, আর তাকে যদি পরিবেশনে দাও সে নিজে একা খেয়ে সব ধ্বংস করে দেবে, ভক্তদের কি সেবা দেবে? তত্ত্বদর্শী বললে এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দাও, দেখবে পরিবেশন করতে করতে সে খাওয়ার কথা ভুলে খাওয়ার কথা ভুলে যাবে, আর খেতে চাইবে। আচ্ছা কৃষ্ণ দয়াময় তুমি সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, কিন্তু তুমি কোনো দায়িত্ব নেবে না এই যজ্ঞে। আরে দাদা কে বলেছে আমি দায়িত্ব নেই? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসি, সবাইকে সব দায়িত্ব দিয়েছি, কিন্তু আমার জন্য আমি নিজে আলাদা একটা দায়িত্ব আমি বেছে রেখে দিয়েছি, যে দায়িত্ব আমরা কেউ নিতে চাই না। বাবা দায়িত্বটা কি দায়িত্ব কৃষ্ণ? কি দায়িত্ব জানো? তোমার এই যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যখন আমার ভক্তগণ আসবে, ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে, আমি গিয়ে যজ্ঞের বাহির দাঁড়িয়ে যত ভক্ত আসবে ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে আমি কি করিব জানো? আমার দুটি নয়ন জলে চর ধোয়াইয়ে দিব, দুটি নয়ন জলে চর আমি ধোয়াইয়ে দিব, দুটি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। আমার এমন ভাগ্য কবে বা হবে, দুটি নয়ন জলে চর ধোয়াইয়ে দিব।
আমার এমন ভাগ্য কবে বা হবে দুটি নয়নে জলের চরণ আমি ধোয়ায়ে দিব। আমি বহু জনমে অপরাধী দুটি নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিব। আমি বহু জনমে অপরাধী দুটি নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দিব। একই বলছো কৃষ্ণ, তুমি কেন নয়ন জলে ভক্তচরণ ধৌত করো? দাদা, পূর্ব জন্মে অপরাধ করেছি, বৈষ্ণব অপরাধ, তাই এ জন্মে নয়নের জল দিয়ে ভক্তচরণ ধৌত করে সেই পাপ থেকে আমি মুক্তি পাব। কৃষ্ণ হরি বল। তুমি কি পাপ করেছো? ভগবান কখনো পাপ করতে পারে? বাবা, আমরা যখন পাপ করি, অপরাধ করি, আমাদের সাজা দেন ভগবান। কিন্তু সেই ভগবান যদি পাপ করে, তার সাজা কে দেবে? নিজের সাজা নিজেই ভোগ করছে। কি পাপ করেছো তুমি কৃষ্ণ? বলে কেন ত্রেতা যুগে আমি আমার পরম বৈষ্ণব রাবণকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ।